এখন এই লিল্লা দিলাম, তারপরে যদি আমি এখানে একটা ওকে হাটাকে দুইটা সিস্টেমে লেখা যায়। একটা সিস্টেম হচ্ছে এই, আর একটা সিস্টেম হচ্ছে এই, এইভাবে দিই হাটা দুইটা সিস্টেম। এটা হচ্ছে তার শুরুতে হা আসে আর শেষে আসলে এইরকম আসে হাটা শেষে আসছে। তাইলে এই হা যদি আমি নিয়ে আসি লাম লাম যে লিল একটা ওয়ার্ড পাইলাম, তাহলে আমি আরেকটা ওয়ার্ড এখানে এড করে দিলাম। কি হইল অঙ্কে? লাম খাড়া জবল্লা লিল্লা, নম্বর দরকার নাই। লাম লাম যে লিল, লাম খাড়া জবল্লা লিল্লা। দেন পরেরটা কি? হা যদি থাকে তাইলে হাজের হে। আরো কোন ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা আসবে। ওয়ার্ড তো অবশ্যই আমরা মোটামুটি কম বেশি এগুলা ওইটা বুঝতে পারছি না, ওই লামটাকে দুইবার একসঙ্গে একবার নিজে একবার এটা হলো তার জিতে গিয়ে এখন ক্লিয়ার হবে। আর লাম লাম যে লিল, লাম খাড়া জবল্লা লিল্লা, একদম ভেঙে ভেঙে হাজের হি লিল্লাহি 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 হাজিরহি লিল্লাহি লিল্লাহি। আমি একদম এটা আমরা যখন পড়বো শিখে ফেলবো তখন এইভাবে কানেকশন হবে। অ্যাকচুয়ালি এভাবে লেখার কোনো নিয়ম নাই, নিয়ম লিখতে হবে এইভাবে, কিন্তু আমরা বোঝার জন্য এটারে আরো ইজি করলাম। তাহলে আমাদের পেপারে দেখেন, আপনি একটু ট্রাই করতে পারেন কিনা। আমি অন্য কোনো কিছু খুঁজবো। লিল্লাহি লাম জিল্লি লাম ফাইদুল্লাহ ওরা করতে করে লেখা এই দুটো ওয়ার্ড শিখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখাতে পারবে। ওই এইভাবেই সব কিছু হয়। এটা কি হইলো? র, রা জবর রা, রা জবর র, আলিফ জবর আ, রা জবর রা। এটা কি আঙ্কেল ওয়ার্ড? রা, রা জবর রা। এখন রা থেকে যদি আমরা যদি কি করি, এই ওয়ার্ডটা কি হইলো? বা বা বা। এটা কি হইলো? আঙ্কেল বলেন তাসদীদ। রা জবর রা বা জবর বা জবর না, রা বা সঙ্গে মিশবে আগে। এই লাম যেভাবে মিশছে রা বা জবর রা, লাম যেভাবে আরেকটা লামকে ধরছে এইভাবে এটাকেও ধরতে হবে, জাপ দিয়ে ধরতে হবে এটাকে। রা বা জবর রব, রব। সামটাইমস আমরা জের পাইব এই জায়গায়, আর সামটাইমস জের থাকবে এখানে। যেখানেই থাকুক মোটামুটি তাসদীদের নিচে জের থাকলে এটা জের। কম্পিউটারে মাঝে মধ্যে কিছু কিছু কম্পিউটারে লেখলে জেরটা নিচে আর, কিন্তু কোনো সময় তাসদীদের নিচে, ম্যাক্সিমাম টাইমে তাসদীদের নিচে থাকে। আমার মূল বিষয়টা হচ্ছে কি, আমার সাইনটা যদি তাসদীদের উপরে থাকে তাহলে জবরের ক্যাটাগরিতে সে পড়বে। তাসদীদের নিচে যেহেতু চলে আসে তাহলে সে জেরে চলে আসছে, আমি এটা কেটে ফেললাম। তাহলে কি হইলো? রা বা জবর রব, রব রব। প্রথমে রা বা জবর রব, বেগুলা শেষ, বেগুলার দিন শেষ। বে ছিল পাকিস্তান আমলে। হ্যাঁ, উর্দু ওয়ার্ডে আমরা পড়তাম তে, টে, সে, বে, ফে, তারপরে আরো কয়েকটা ওয়ার্ড দেড়ি ছিল উর্দু ওয়ার্ডে। রা বা জবর রব, বিকজ তাসদীদ এখানে, তাসদীদ হইলে তো এটারে ধরবে আসিয়া। রা বা কিভাবে বলবো? রা বা জবর রব, বি বে মানে রা বা জবর রব, রা ধরছে বারে ওই তাসদীদের জন্য একবার, আর সে একবার সিঙ্গেল উচ্চারণ হবে। আর যদি আপনি যেভাবে পড়ছেন এইভাবে যদি হয় তাহলে এটা শুধু হবে রা জবর রা, বা জবর বা, রাবা। উচ্চারণ ক্লিয়ার হইবে না, এটা হবে এখন হইবে। রাবা জবর রব, রিবা, রিবা রিবা অ্যাকচুয়ালি বানানি না, রিবা ওয়াও দিয়ে, ওয়াও আলিফ জবর রিবা, এটা হচ্ছে রিবা। রিবা মানে সুদ আর কি, রিবা রিবা।
রাবা আলিফ জবর রাব নো রাবা জবর রাব ও রাবা জবর রাব হ্যাঁ রাবা জবর রাব বাজের বি রব্বে রাবা জবর রাব বাজের বি মানে বিটা ইন্ডিভিজুয়ালি হ্যাঁ দুইবার যেমন লামের বেলা হইছে লাম লাম থাকলে পরেরটা আবার এসে একভাবে উচ্চারণ হবে এখন তাদের রব্বা দিবেন না রব্বে রাবা জবর রাব তাসদীদের নিচে রাব্বি মানে এটা তাসদীদ নিচে উপরে বা আর নিচে মূলত আমার এই সাইনটা কখনো এখানে নিচে থাকবে আর কখনো তাসদীদের নিচে থাকবে মূলত তাসদীদের নিচে যদি থাকে তাহলে জের হয়ে গেল তাসদীদের নিচে এটা কম্পিউটারের লেখার উপরে ডিপেন্ড করে কোন সময় এটা উপরে থাকে মনে করেন আমি যে পেপার বের করছি আমার পেপারে আমি জাস্ট তাসদীদের নিচে জের দিলে তাসদীদের নিচে এটা বসে এটা লেটারের নিচে চলে আসে না আমার এটা মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে তাসদীদের নিচে আছে তাহলে আমরা মূল বিষয়টা হচ্ছে আমরা যদি এটা তাসদীদের উপরে থাকে তাইলে জবর আর নিচে হইলে জের তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিহি আলহামদুলিল্লাহি রাব্বিহি আমরা যদি একটা সূরা ধরে ফেলি তাহলে একটা সূরা আমাদের কি হবে চর্চাও হয়ে গেল বানান করাও শিখে ফেললাম এই একটা দিয়ে আমরা পুরো কুরআন বানান করতে পারবো আমরা বানান করা শিখে ফেললে কুরআন আর আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না ইনশাআল্লাহ তাহলে আলিফ লাম জবর আল প্রথম থেকে আবার আলিফ লাম জবর আল হামিম জবর হাম আলহাম 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 অ্যাকচুয়ালি আলহামদু হচ্ছে এইভাবে আলহামদু আলহামদু আমি যেভাবে লিখছি এইভাবে না আমি কিন্তু এটা মানে এটা বোঝার জন্য লিখছি মূলত আলহামদু শব্দটা এইরকম হবে আলিফ লাম জবর আল আমার সাথে আলিফ লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু লাম লাম জের লিল লাম ফরা জবর লা হাজের হি লিল্লাহি এই লামটা প্রথমে তার এই নামের সাথে একবার আসছে তারপরে লাস্ট টাইম সে ইন্ডিভিজুয়ালি তার একা সে আসছে একদম তার লাম লাম জের লিল লাম ফরা জবর লা হাজের হি লিল্লাহি রাবা জবর রাব বাজের বি রব্বি আলহামদুলিল্লাহি রাব্বি আলহামদুলিল্লাহি রাব্বি এই লেটারটা কি হইল লাম ওয়ার্ড বাক্য ঠিক আছে আলিফ আলিফ আল বলতে থাকবে মুখটা খুলে আলিফ লাম জবর জোরে চিল্লে উঠবে সেম ওয়ার্ড এটা সেম তো হ্যাঁ আলিফ লাম জবর আল হ্যাঁ আল আলামিন তো এই আউটে হবে এটা কি আইন নাকি আইন আইনটা একটু গোল হবে না না এটা ঠিক আছে গুলো হইলে তো হাওয়া হয়ে যাবে মিয়া এখানে হালটা তো না এখানে আইনের মাথা হবে হ্যাঁ আইনের মাথা আলামিন এটা আইনের মাথা হবে হায়ের মাথা হয়ে গেছে না হাত হইলে এইভাবে হবে এটা হইলো আইনটা গোল হবে না আলামিন হা তো না এখানে আইন আইন তো ঠিক আছে হা হইলো এটা হইলো হা তাহলে ফাঁকা থাকবে এক সাইড না এই জিনটা হইলো আইন জিম না আপনি যদি হা না লেখা তাহলে এই পাশটা ফাঁকা থাকবে উপরের সাইডটা জিমের পরে হা ওকে এটা তাই না এটা পড়েন তাইলে এটা আর ওই যে যেটা এই মাথাটাই ওখানে হবে এই মাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা তো লিখি আমরা এইভাবে লিখি এটারে
না হা যেটা শুধু হচ্ছে এইভাবে দেওয়া নাই, শুধু আইনের মাথা আর দেওয়া। হা হচ্ছে এইটা, এটা হচ্ছে হা, মিডিলে যদি হা থাকে ওটা হা, ওই হা না, ওটা জিম হা, জিম পরে যে হা ওইটা হা। কোনটা ওইটা? জিমের পরে হা, এটা হ্যাঁ ও আচ্ছা, আপনি বড় হার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ গলা শেষে আলাদা এটা হা। লাহমুন, লাহমুন হচ্ছে ওইটা এই যে। হা। এটা হা হবে না, এটা এটা হচ্ছে- আ হবে, আইন হবে। হ্যাঁ, এটা হচ্ছে হা, হ্যাঁ এটা হচ্ছে জিম হা, হ্যাঁ আর এটা হচ্ছে স্মল হা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিন্তু ওখানে আমরা- হা তো হবে না, এখানে হবে আ হবে, আইন হবে। আইন। আইন, এটা তো অ্যাকচুয়ালি আইন। আইন। ওর আইন এটা এসে actually আইন। দেখি তাহলে না, বল হবে। জ্ঞান শুধু আইনের মাথাটাই দেখছি শুধু। হুম। আইনের মাথা দিয়ে টাইনে চলে গেছে। কিভাবে? এইভাবে, এইভাবে তো না 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 না, এই যে দেখেন এখানে আইন দিছে। নইলে একটু খোলা থাকে। আমি একটু দেখি আপনাকে, একটু ছোট্ট করে দেখাই। এটা এই এখানে দেখাই আমি, এই আইনের মাথা দেখবেন এটা দিয়ে আইন। এইভাবে চলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খাওয়া লাগবে না। হ্যাঁ, একটু ফাঁকা থাকবে। এইটা করি আর কি। হ্যাঁ, যে ঠিক ফাঁকা আছে, বলতেছি না, একটু ঠিক ফাঁকা আছে, বলতেছি। আমি বুঝতে পারছি। আমরা এইভাবে লেখে অভ্যস্ত এই জন্য, ঠিক আছে। যে ওয়ার্ড বুঝবেন না এটাকে আমি আরো ক্লিয়ার করে দিব। আমরা সাহেব, এই যে এখানে আছে এই দেখ। এই না, মূলত এইভাবে আমরা উনি ভিতরে বাইরে লিখি না। লাগছে, এই যে এরকমই এই যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ আমরা তো ওয়ার্ড এইভাবে লেখা অভ্যস্ত, আমরা এই জন্য স্টুডেন্ট, বুঝেন না? আমাদের ক্লিয়ার হয়ে যায়। এর জন্য আমি নিচে আবার কি করছি, এটাকে ক্লিয়ার করে নিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। গাড়িতে নিয়ে যাইছি। কি হয়েছে? হেডমাস্টার তো পিছনে বয়ে গেছে, হ্যাঁ, হেডমাস্টার পিছনে বয়ে গেছে, কে? হেডমাস্টার। হেডমাস্টার। মাস্টার সাহেব ওখানে কেন? ওকে, আমরা সামনে উড়াই যাবো। ওটা ঠিক আছে। এটা হচ্ছে আইন, বুঝতে পারছেন? হুম। এটা ধরে নিলাম আইন। এবার ঠিক আছে। ওকে, বুঝতে একটু খালি ই হয়। এখন এইটা যদি কঠিন হয় তো এইটা একদম ইন্ডিভিজুয়ালি করা আছে। হ্যাঁ, এটা তো আরো সহজ। হুম, পরেরটা দিলাম। আপনাদের আইন নিয়ে কনফিউশন ছিল, এজন্য আমি এটাকে আলোক করে ফেলছি যাতে হুম। কি হয়। আচ্ছা, আমি এটাতে একটু মজা দেওয়া দিব না দেখে না, হ্যাঁ, ওইখানে আপনি জানেন ওদিকে, আমি একটু ছোট্ট করে বলি, মজা পাবেন এখানে এসে। আমি যেটা বলি, ডিস্টার্ব মনে করেন না। না না, কেন ডিস্টার্ব করবে? হাম শব্দের অর্থ প্রশংসা। প্রশংসা। প্রাইজ ওয়ার্ড। আলটা যে আছে, তখন এখানে থাকে না, আলিফ শুধু শুধু এগুলি থাকে না, শুধু আলিফ সংক্রান্ত থাকে। এখানে ভাগ করে লেখছে, সেই জন্য এতে ব্যবহার আছে। যদি এটা মিশতো তাহলে এখানে থাকতো না। আল্লাহ হাম, মানে হাম প্রশংসা যত আছে সব, সব। যদি আলিফ লাম না থাকতো সাথে, আলিফ লাম না থাকতো তাহলে হাম প্রশংসা। আলহাম মানে সমস্ত প্রশংসা। সমস্ত প্রশংসা। এই লিল্লাহ, লিল্লাহ, এখানে ছিল আল্লাহ, আলিফ একটা ছিল খাড়া, এটা ছিল আল্লাহ, এখানে ছিল এই যা ছিল না আল্লাহ। আল্লাহ হলো আল্লাহ, আর যখন লিল্লাহ হয় তখন আল্লাহর জন্য। আল্লাহ তো আল্লাহই। যখন লিম লাম এসে জের হবে তখন আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, রব যিনি প্রতিপালক সমস্ত আলামিন, আলামিন সমস্ত বিশ্ব সমস্ত জগতে। বিশ্বজগতের যিনি প্রতিপালক। এত সুন্দর করে ভাগ ভাগ করে, অনেক মজা। আপনি ভাগাভাগি করেন, অনেক মজা পাবেন। ঠিক আছে, আচ্ছা, এই আরবি লেখা কি, আরবি লেটার কি ক্যাপিটাল স্মল আছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা হচ্ছে বড় হা, সেম ওয়ে এটা কি, এটা কি লাম। লাম। এটা হচ্ছে যাই হোক, এটা হচ্ছে স্মল হা। স্মল হা অ্যাকচুয়ালি এরা তার নিচে উপর নিচ দিয়ে বুন্দা, এইভাবে এইভাবে। এটা হচ্ছে স্মল হা, এটা হচ্ছে, এটাও স্মল, এটা ক্যাপিটাল। স্মল হাটা আমি আগেই বলছি, শেষে যদি আসে এরকম আসবে, শেষে যদি আসে এরকম আসে, আর শুরুতে যদি আসে তাইলে এরকম চলে আসবে। এটা শুরুতে অথবা মিডিলে, মধ্যখানে অথবা শুরুতে যদি থাকে তাইলে এইভাবে সে থাকবে। আর ক্যাপিটাল হাটা তার এই সিস্টেমে তার শুরুতেও থাকবে, শেষে গিয়ে শুধু চেঞ্জ হবে, শেষে গিয়ে সেই রকম হয়ে যাবে, কিতাবে যেরকম আছে। আর কিতাবে যেরকম আছে এটা শেষে থাকবে, ওটা আছে কি? আলম ভাই, এটা শেষে থাকবে, ওয়ার্ডের শেষে থাকবে। ওকে, যাই হোক, আমরা একটু ওগুলো প্র্যাকটিস করি। ওনাকে আমরা সেম ওয়ে দেখেন, এইটা কি একটু আমরা একদম মানে কি বলে বর্ডার দিয়ে দিলাম। আলিফ লাম জবর, আল্লাহ, আল আইন খাড়া জবর, এটা জানি।
আইন খাড়া জবর আ আ আইন খাড়া জবর আ জবর হইলে সব সময় খাড়া জবর অর জবর সাউন্ডটা উপরের দিকে আ হইয়া যাইবে মানে সামনের দিকে যাইবে পেশ হইলে উ হইয়া এটাও সামনের দিকে যাইবে আর জেড যদি হয় তাহলে ই হয়ে আসবে নিচের দিকে চলে আসবে সেম ওয়ে দুই জবর দুই জেড দুই পেশ লাইক মনে করেন যে আমি দিলাম দুই জবর দুই জেড দুই পেশ দুই পেশ কিভাবে হবে আপনি একটু বলেন আলিফ দুই জবর হ্যাঁ আলিফ দুই জবর আলিফ দুই জবর আন আলিফ দুই জের ইন আলিফ দুই পেশ উন অর্থাৎ আন ইন উন আন ইন উন সেম ওয়ে আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ ও আ ই ও আ ই ও সেম ওয়ে এটা ইনশাআল্লাহ আমরা যখন চর্চা হবে তখন আর এটা ভুল হবে না আমি তো ইংলিশে কথা বলি অনেক সময় কি আমি এই ওয়ার্ডটারে জানি কিন্তু টাইম মতো মনে হয় না পুলিশে ধরছে সেদিন কিন্তু ওই যে মানে ইন্টেনশনাল যে আমি এটারে তার বুঝাইবো কিন্তু এই ওয়ার্ডটাই খুঁজে পাইতেছি না তখন আমি বলছি যে অ্যাক্সিডেন্টলি যাই হোক তো আলিফ লাম জবর আল আইন খাড়া জবর আ তাহলে কি হবে এটা যদি উঠে ফেলি আল আ আল আ আল আ খাড়া লাম জবর লা আল আ আল আ দেন লাম জবর লা আল্লাহ নো লাম জবর লা লা ওকে মিম শুধু ইয়া দেয় ওকে এটা কি হইলো লা মিম ইয়াজে বুঝতে পারছেন না মিম ইয়াজে মি লাম জবর লা মিম ইয়াজে মি কি হইলো লামি লামি সেম ওয়ে আলিফ লাম জবর আল আইন খাড়া জবর আ লাম জের লি মিম ইয়াজে মি লাম জের লি হবে না তো লাম জবর লা হবে লাম জবর লা আল আম মিম ইয়াজে মি নুন জবর না আলামিন আলামিন ওকে আবার ফলো করি আমরা বাংলা ওয়ার্ডগুলো আলিফ লাম জবর আল আইন খাড়া জবর আ আইন খাড়া জবর আ আছে এখানে তাহলে কি হইলো আল আল আ ওকে লাম জবর লা লাম জবর লা আছে এখানে ওকে মিম ইয়াজের মি মিম ইয়ার সাথে কানেক্ট হইলো কারণ ইয়া সাকিন মিম ইয়াজের মি এখানে আছে মিম ইয়াজের মি তাহলে কি হইলো আলামি এই শুধু এই বাক্যটা কি হইলো লাম জবর লা মিম ইয়াজের মি লামি 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 ওকে এটা জাস্ট একদম ইন্ডিভিজুয়াল এই ওয়ার্ড নুন নুন জবর না কি হইলো লামিনা লামিনা এখন আমি একদম পার্ট বাই পার্ট এটা দেখি পাবো আল আলামিনা ক্লিয়ার হইছে সেম ওয়ার্ড আল আলামিনা আল আলামিনা ওখানে একটা রাজা বলতেন ওই নুনের উপরে কোনটা এটা নুন নুনের চিহ্ন দেন একটা ডট হবে এই ডট কি করো দূরে আচ্ছা নুন ওকে ওকে এটা আবার একটু ট্রাই করেন যদিও এটা লম্বা ওয়ার্ড কিন্তু একদম ইজি করে দিছি আমি আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল আইন খাড়া জবর আ আইন খাড়া জবর আ আল আ দুইটা দুইটা করে করব তাহলে ইজি হবে দুইটা 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 আল আ আল্লাহ সিলেবাস লাম জবর লা আল আলা আল আলা এইভাবে বললেও হবে আল আলা বললেও হবে মিম ইয়াজের মি আল আলামি এইভাবে যদি আল আলামি মানে একটা ওয়ার্ড আনছি আবার পিছন থেকে আবার নিয়ে আসছে আরেকটা ওয়ার্ড এড করছি আবার পিছন থেকে নিয়ে আসছে এইভাবে যদি হয় তাহলে আরো ইজি হবে পড়তে কিছুদিন কষ্ট হবে যে এই যে বারবার পিছন থেকে নিয়ে আসা কষ্ট হবে কিন্তু দুই তিনটা সূরা বানান করার পরে দুই তিনটা সূরা বানান করে পড়ার পরে আর এটা থাকবে না মানে এটা চলে যাবে ইনশাআল্লাহ আলিফ লাম জবর আল আলিফ লাম জবর আল আইন খাড়া জবর আ লাম জবর লা মিয়াজে মিম ইয়াজের মি মি মিম ইয়াজের মি নুন জবর নুন জবর না আল
আলামিনা আল আলামিনা আল আলামিন আ বলা যাবে না তো, আ বললে এখানে হামজা চলে আসবে। ওকে হামজা হইলে এই যে আইন আছে না, এটা এরকম হয়ে যাবে, লাইক দিস। মিনা কি পড়া যাবে? না 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 পরে ওটা পরে আসবে আলামিন। এই এই হয়ে প্রথম গেল অবস্থা হচ্ছে কি, পরে যদি আলামিনা বলেন তাহলে এটা হামজা চলে আসলো, এখানে আইন তো, এখানে আইন না, তাহলে এটা হইলো হামজা, হামজা চলে আসলো আল আলামিনা বললে। এটা বলতে হবে আল আলামিনা, আল আলামিনা, আইনটা প্রনাউন্স করতে হবে। যদি আ বলেন তাহলে টোটালি ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, একটা লেটার চেঞ্জ হয়ে গেল। আল আলামিন আল আলামিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, আলামিন কথাটা আলামিনা। পরে আসবে ওটা আমি আলামিন থেমে গেলে তো তারপরে ও তখন থাকবে না। তখন ওটা শিখার জন্য এভাবে শিখবে আলামিন। আল আলামিনা। আল আলামিন যদি লম্বা শ্বাস থাকে, আমরা তো মাঝে মাঝে তেরাবিতে মানে একটানে ফাতিহা শেষ করি নাই, যদিও এটা উচিত না, কারণ ফাতিহা একটা দোয়া, বিরাট বড় একটা সূরা, কিন্তু তেরাবিত বিভিন্ন জিনিস চিন্তা করি আমরা পড়ি নাই, কারণ লম্বা নামাজ তো 1-1.5 ঘন্টা মুরব্বীরা থাকেন, এই জন্য এক সুরে পড়িয়ে দেয় কেউ। চাইলে আপনিও পড়তে পারবেন এইরকম। নার রাহিমা, শেষ করে দিবা হ্যাঁ আমার ক্লাস শেষ হয়েছে আপনার ক্লাস শেষ। তাহলে আপনি একটু এই ওয়ার্ডটা একটু আপনি একটু আমাকে বুঝাইয়া দেন। আমি যেহেতু ক্লাস করাইলাম, আমরা যারা বাড়ি তো মনে হয় পারেন, আর ঠিক আছে, আপনি আমাকে প্রথমে এটা বুঝাইয়া দেন। আমি তো আপনার মতো করে ধরতে না হবে। যেভাবে আমি হচ্ছে কি যে মানে দেখতে আমার কথা কি বুঝতে পারেন কিনা, আমি যে এটা আরো ইজি করার কোনো ওয়ে আছে এটা খুঁজবো। Just. একটু একটু ট্রাই করে। আচ্ছা ওকে, গিয়াস ভাই একটু ট্রাই করেন স্যার কোনটা? এই ওয়ার্ডটা। ও আলহাম। নো না, স্পেলিং স্পেলিং ও আলা। না স্পেলিং স্পেলিং আল। না স্পেলিং আলিফ লাম আলিফ লাম লাম জবর আল। হ্যাঁ আইন জবর আ। আইন খালাস হবে আইন খাড়া জবর আ। হ্যাঁ আল আ মি। আল আল আ লাম জবর লা। হ্যাঁ লাম জবর লা, লাম জবর লা। মিমি আছে মি মি, মি আ মি। আলামি, মি নুন জবর না, নুন জবর না, নুন জবর। আলামিনা। আলামিনা। তাহলে ওই যাই আগে একটু ট্রাই মি করে, মি আছে বি। আমি একদম পুরো বোর্ড বইরা দিই। আলামি। একদম বোর্ড বইরা দিছি, এখন আঙ্কেল একটু ট্রাই করেন। আলিফ লাম জবর আল আল হাই খারা জবর আইন আ, আইন আইন এটা আইন আইন খারা জবর আ আল আ হ্যাঁ গুড, থ্যাংক ইউ, লাম মাশাআল্লাহ। লাম যে না লাম লাম জবর জবর লা। লা লাম জবর লা আল আলা গুড মাশাআল্লাহ। তারপরে এটা Good. কি? মিম যে মি 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 আ। No, no, না, ইয়া। সাকিন আছে সাকিন। ও হ্যাঁ মিম মি লাগবে ইয়া ইয়া। ওটা ইয়া মিমি আছে মি, মি মি আছে মি হ্যাঁ 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 নুন জবর না। আলা মি না, নু না, জবর না আলা মি না না। গুড গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো কাফি এই আছে। এই তো হয়ে গেছে ইনশাআল্লাহ। আল আলামিনা। আল এই আলা আজকে যেভাবে মানে কি করছেন, বানান করছেন, প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে বানান করবেন, বানান করলে কি হইবে, কিছুদিন কষ্ট হবে, বেশি দেখি বেশ তাব্বাতিয়াতা পর্যন্ত যাইবে। সব ওয়ার্ডগুলা মানে 29টা ওয়ার্ড তো সবগুলাই তাব্বাতিয়াতার মধ্যে পাইবেন, মানে আলহামদুলিল্লাহ থেকে তাব্বাতিয়াতা পর্যন্ত গেলে পরেরটা পরে শুধু আমি বোর্ডে যদি লিখি, আর এইভাবে বাঙ্গিয়ে দেওয়া লাগবে না, শুধু বুঝিয়ে দিতে পারবেন যে এগুলা কি। নামাজ পড়ার সময় যদি এই অক্ষরগুলো চোখের সামনে ভাসে তাহলে আরো সহজ হয়ে যাবে। না, কথা ঠিক কইছে। আল আলামিনা, আল আলামিনা। ইনশাআল্লাহ এটা আরো প্র্যাকটিস করব আমরা যতটুকু ইনশাআল্লাহ। তৌফিক আছে এই ইনশাআল্লাহ। এরকম অল্প অল্প করেই যান, এটাই ভালো। সহজ সহজ হয়, হয়, সহজ হয়। বেশি জানলে।